কেন মালকিন? আরে তুমি জানো আমার কত ব্যথা হচ্ছিল, কিন্তু তুমি তো কামাল করে দিলে, ফট করে ঠিক করে দিলে। আরে ভানু, হাত তো ধরো। তুমি খুব মিষ্টি দেখতে তোমার। এমনিতে এই রাতকে আরো সুন্দর গড়ে তোলার জন্য এই দেখো আমি কি নিয়ে এসেছি। এটা কি? এই সুন্দর উপহার তোমার জন্য। এইসব আমি পরবো না। কেন কেন পরবে না তুমি? নিজের স্বামীকে খুশি করার জন্য সবাই কি না করে, আর তুমি আমার জন্য এই সুন্দর একটা উপহার পড়তে পারবে না? তুমি এটা জানো, এতে তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে। সত্যি? সত্যি। মাম্মি! কি হয়েছে বৌমা? কি হলো? পাটা মরে গেছে, ব্যথা হচ্ছে মাম্মি। ওহো, ভানু, ভানু! হ্যাঁ ম্যাডাম, আসছি।
করছে নাকি? খুব ব্যথা হচ্ছে ভানু। আরে দেখছিস কি, কিছু কর। যতীনকে ডাকবো বৌমা? না মা, আয় আয়। আরে আচ্ছা। আস্তে। দাঁড়ান, আমি কিছু একটা ব্যবস্থা করছি। চলতে পারছি না। কি দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা তেল গরম করে নিয়ে আয়। ভানু, এখন ব্যথাটা অনেক কমে গেছে, ভালো লাগছে। আরে বাহ ভানু, তুই তো খুব ভালো মালিশ করিস। হ্যাঁ ম্যাডাম। বৌদি, এখন আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি এখন। মালকিন, এবার আপনারা বেশি ব্যথা করবেন না। এখন ভালো লাগছে তো? হ্যাঁ মাম্মি, এখন আগের থেকে ভালো। রমা, যা ভানুকে বল হলুদ দিয়ে দুধটা নিয়ে আসতে। ঠিক আছে। ব্যথাটা যেন বেড়ে না যায়। আরে মা, আরে ঠিক আছে ঠিক আছে, তুই একটু রেস্ট নে।
এই নাও জল, আর নিজের ভিতরে তেষ্টা মিটিয়ে নাও। তবে জলটা খেয়েও কিন্তু তোর তেষ্টা মিটবে না। মেটানোর জন্য তোর আমাকেই দরকার পড়বে। রমা, এসব কি করছিস? আরে পাগল, তোর তেষ্টা মেটাতে চাইছি। রমা, পাগল হয়ে গেছিস নাকি? শোনো, ম্যাডাম বৌদির জন্য হলুদ দেওয়া দুধ বানাতে বলেছে। ঠিক আছে, আমি বানিয়ে দেবো। আমিও দেখবো আমার জাল থেকে কতক্ষণ বাঁচিয়ে। আরে ভানু, ছোট মালকিন, দুধ হলুদ দিয়ে। ভানু থ্যাঙ্কস। ধন্যবাদ কেন মালকিন? আরে তুমি জানো আমার কত ব্যথা হচ্ছিল, কিন্তু তুমি তো কামাল করে দিলে, ফট করে ঠিক করে দিলে। আরে ভানু, হাত তো ধরো। তুমি জানো ভানু, তোমার হাতে না জাদু আছে। ছোট মালকিন, গ্লাস। বৌমা, হ্যাঁ মাম্মি। যতীনের ফোন এসেছিল, ওর আসতে একটু দেরি হবে। ভানু, খাবারটা লাগিয়ে দে। হ্যাঁ মালকিন। ঠিক আছে, আমি ওকে ফোন করে নিচ্ছি। বৌমা, হ্যাঁ মাম্মি। খাবারটা তো খেয়ে নে। না, আমার ঠিক খিদে নেই, তুমি খেয়ে নিও। বৌমা, ভানু, হ্যাঁ মালকিন। বৌমা না খাবার খায়নি, ওর একটু খেয়াল রাখিস। আর শুতে যাওয়ার আগে ওকে 1 গ্লাস দুধ গরম করে দিবি। আর হ্যাঁ, যতীন লেট করে আসবে, ঘুমিয়ে পড়িস না যেন, দরজা খুলতে হবে। ঠিক আছে?
তীর্থে যেতে হবে তো? আমার টিকিট হয়ে গেছে তো? কনফার্ম? হ্যাঁ, চলো ঠিক আছে। আমার সোনা, ওঠো সোনা, ওঠো সোনা, 8টা বেজে গেছে। এখনো রাগ করে আছো? তোমার কি আমি রেগে গেলে? তোমার কাছে তো আমার জন্য টাইমই নেই। সরি সোনা, এবার তুমি বলো আমি কি করবো? কাজ ছিল তো। হ্যাঁ তো যাও, কাজ করো গিয়ে তুমি, আমি এভাবেই থাকবো। আমি রেগে গেলে তাতে তোমার কি? তুমি তো শুধু কাজই করতে চাও, আমার জন্য তো টাইমই নেই। এই প্রত্যেক দিন কাস্টমারের জন্য করে নে, হ্যাঁ, সেটাও একলাই। আচ্ছা, মজা করার জন্য ফরেনে নিয়ে যাবে, এখানে কেন নয়? আমি চান করে আসছি। ঠিক আছে। ভানু, হ্যাঁ মালকিন। তুমি আমার পায়ের একটু মালিশ করে দেবে? পায়ে খুব ব্যথা হচ্ছে। অবশ্যই মালকিন। এইভাবে দাঁড়িয়েই থাকবে নাকি মালিশও করবে? করছি মালকিন। ভানু, একটু তাড়াতাড়ি করো না। হ্যাঁ মালকিন। ঠিক করে মালিশ করো না, এটা কি করছো? আমার ব্যথা হচ্ছে। মালকিন করছি তো। এখনো রাগ করে আছো? ছাড়ো আমায়। এইভাবে কিভাবে ছেড়ে দিতে পারি? তুমি আমার ওয়াইফ। নিজের অবস্থা দেখেছো? নেশায় টুল হয়ে আছো।
মা তীর্থযাত্রায় চলে গেছে আর তুমি এখানে শুরু করে দিয়েছো। উনি আমাদের বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করতে গেছেন আর তুমি এখানে এইভাবে। বাইরের লোকেরা নিশ্চয়ই দেখেছে, কি ভাবছে হয়তো সবাই। আমি যদি মদ খেয়ে আসি তাহলে মা তীর্থে গেছে, কি যায় আসে বলো? হ্যাঁ, বাইরের লোক কি বলে তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে যতীন। এরপর থেকে না মদ খেয়ে আমার কাছে আসবে না। চুপ, একদম চুপ। তুমি হলে আমার বউ, ঠিক আছে? আমি যা খুশি সেটাই করব তোমার সঙ্গে। ভালো করে তোমাকে বোঝাচ্ছি তো তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, এলাকার মেয়ে, হ্যাঁ, আজ তোমাকে তোমার অবস্থা দেখাচ্ছি। মেম সাহেব, দেখো, যদি তুমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাও তাহলে আমি বলবো না। আমি অন্য বিষয়ে কথা বলতে চাই। কি? এটাই যে আপনি খুব ভালো, আর যতীনবাবু আপনাকে সেরকমভাবে ভালোবাসেন না যেরকম আপনাকে ভালোবাসা উচিত। কি ফালতু কথা বলছো? আমি মানছি সেদিন ভুল আমার ছিল, মাথা খারাপ হয়ে গেছিল, তার মানে এই নয় যে যতীন আমাকে ভালোবাসে না। তুমি কি বা জানো আমাদের সম্পর্কে? আরে না না, আমি ওটা বলতে চাইনি। তো তুমি কি বলতে চাইছো? এই ভালোবাসা আরে সাহেব, আপনি কিছু চাই আপনার? কিচ্ছু চাই না। কিছু দরকার তো বলুন, আমি আপনাকে দিয়ে দেবো। এটা কি করছেন? এটা ঠিক না। কেউ দেখে ফেলবে। আর কেউ দেখবে না। তোর এত সাহস? ম্যাডাম, বেরো আমার বাড়ি থেকে। ম্যাডাম,
তুই? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি একদম ঠিক আছে। আজকে মাতাজির দর্শনও হয়ে গেছে। তোদের দুজনের জন্য আমি মাতাজির কাছে প্রার্থনা করেছি যেন তোরা দুজন এইভাবে হাসি খুশি থাকিস। হ্যালো হ্যালো, বৌমা, বৌমা তুই ঠিক আছিস তো? না মা, আমি ঠিক আছি। যতীন এখনো লেট আসছে। দাঁড়াও, আমি এসে না ওর ক্লাস নেব। না মা, দেখো এসে গেছে। আচ্ছা বৌমা, আমি এখন ফোন রাখি। যতীন খুব ক্লান্ত হয়ে এসেছে, তুই ওর কাছে যা, ঠিক আছে? ঠিক আছে মা। এটা এ আবার কে? এ এ হলো আমার গার্লফ্রেন্ড। কি? আজ থেকে এখানে থাকবে, এই বাড়িতে, আমার ঘরে, আমার সাথে একই বিছানায় ঘুমাবে। আর তুমি মায়ের ঘরে যাও যাও। তুই তুই বেরো এখান থেকে। এই, আজকে থেকে তোর জায়গা ও নিয়ে নিয়েছে আমার সাথে থাকবে। যা এখন তুই। যা এবার বাড়ি। তুই আমাকে বলছিস? এক মিনিট, যতীন, তুমি কি করছো? ভেতরে যেতে পারবে না। এই, হাট। মেম সাহেব, আপনি নিজেকে সাজা কেন দিচ্ছেন? ভুল উনি করেছেন, সাজা তো ওনার পাওয়া উচিত। আমি তোমাকে বলেছিলাম না আমার থেকে দূরে থাকো। তুমি এখানে কেন এসেছো? কারণ আমি আপনাকে এই অবস্থায় দেখতে পারছি না। দেখো ভানু, যা কিছু আমাদের মধ্যে হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। তার মানে এই নয় যে তুমি বারবার আমার কাছে আসার চেষ্টা করো। আমি আপনাকে নিয়ে চিন্তা করি, তাই জন্যই আসি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আপনাকে দেখে আর সামলাতে পারিনি, সেজন্যই আমাদের মধ্যে ওই সব হয়েছিল। যেটা কি হওয়া উচিত ছিল না। দেখো ভানু, যা কিছু হয়েছে তার জন্য আজকের পর থেকে আমাদের মধ্যে কোনো কথা হবে না, বুঝলে তুমি? হ্যাঁ মেম সাহেব। মেম সাহেব, আমি ওষুধ লাগিয়ে দিই? না, কোনো দরকার নেই।
মেম সাহেব, ও মেম সাহেব, এভাবে কি দেখছো? রামা তুই আর এইভাবে তোর এত সাহস, তুই আমার বাড়িতে এসে এইভাবে বসে আছিস? আওয়াজ নিচু করে কথা বলো আর যাও আমার জন্য চা বানিয়ে আনো। কি? আমি তোর জন্য চা বানিয়ে আনবো? হ্যাঁ, তুমি আমার জন্য চা বানিয়ে আনবে আর তোমাকে আনতেই হবে। তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে, কারণ আমি ভানু আর তোমার ব্যাপারে সবকিছু জানি। আমি জানি যে তুই ওর সাথে শুয়েছিলি। কি হলো, ঝটকা লাগলো? আরে আমি তোর আর ভানুর সব কথা শুনেছি। তুই তো একদম সুপ্ত আগ্নেয়গিরি দেখছি। হ্যাঁ, চাকরকে বিছানায় নিয়ে নিলি। রমা, আওয়াজ নিচে। আমি যদি আওয়াজ উঁচু করে কথা বলি না, তাহলে তোর সব কালো কর্ম সবার সামনে চলে আসবে। এখন তুই যখন মালিক আর চাকরের পার্থক্য মিটিয়ে দিয়েছিস, তাহলে আজ থেকে আমি মালকিন আর তুই আমার চাকরানি। যা আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। শুনতে পাচ্ছিস না? যা আমার জন্য চা বানিয়ে আন। রমা, তুই এটা কেমন ভাবে মেম সাহেবের সাথে কথা বলছিস? যা, বেরো এখান থেকে। ভানু, ওকে কিচ্ছু বলো না। কিন্তু কেন? ও আমাদের ব্যাপারে সবকিছু জানে। ভানু, ওকে কিছু বললে ও সবাইকে বলে দেবে। রমা দেখ, তোর যা করার তুই আমার সাথে কর, মালকিনের সাথে এমন করিস না। আচ্ছা, তোর সাথে যা কিছু করলে চলবে? হ্যাঁ, চল মাফ করলাম। আচ্ছা তুই কথা দে যে তুই মালকিনের সাথে চাকরের মতন ব্যবহার করবি না। একটা শর্তে। কি? তুই আগে আমাকে খুশি কর, তারপর এটা দেখা যাবে। রমা, তুই এসব কি বলছিস? এসব ঠিক নয়। আচ্ছা, আর যা মেম সাহেবের সাথে করেছি সেটা ঠিক ছিল? হ্যাঁ, মনে হচ্ছে যতীন সাহেবকে বলতে হবে। আরে না না রমা, কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। তুই যেমন বলবি আমি তেমন করব।
বৌদি, এই সময় আপনি বাড়ির বাইরে? আর আপনি কাঁদছেন কেন? আমি তোমার হাত জোড় করছি, প্লিজ আমার ব্যাপারে ঢুকো না। মালকিন, আমি আমার চোখের সামনে এই বাড়িটাকে বরবাদ হতে দেখতে পারি না। আমি এই বাড়ির নুন খেয়েছি। মালিক, 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 দরজা খুলুন। কি হয়ে গেল? দরজা ভাঙবি নাকি? মালিক, মালকিনের সাথে আপনি এটা ঠিক করছেন না। তাতে তোর কি যায় আসে রে? মালিক, এই দুজনকে বাড়ি থেকে বার করে দিন আর মালকিনকে ওনার ঘর ফিরিয়ে দিন। শোন, তুই হলি এই বাড়ির চাকর। তুই আমাকে বলবি যে কি করবো আর আমি কি করবো না? হ্যাঁ, যা এখান থেকে বেরো। তোমার সাহস কি করে হলো আমার বরের গায়ে হাত দেয়া? বলেছি না তোমাকে, এটা আমাদের ব্যাপার। তুমি কে হও নাক গলানো? বাহ, কি নাটক চলছে তোমাদের দুজনের। সাহেব, আমি আজ অব্দি আপনাকে বলিনি যে এই দুজনের মধ্যে কি চলছে। তুই হলি এই বাড়ির চাকর, আর চাকর হয়ে আমার ওয়াইফের সঙ্গে এতদিন ধরে এই সব করছিলি তুই? হ্যাঁ, তোর এত সাহস? কি জঘন্য ছেলের জন্ম দিয়েছি আমি। তুই জন্মাতেই আমি মেরে দিইনি কেন? মা আসলে ওই ছি, এত নিচে নেমে যাবি আমি ভাবতেও পারিনি। আজ থেকে তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। এটা আমার বাড়ি, আমার স্বর্গীয় স্বামীর বাড়ি। এখানে সেই থাকবে যাকে আমি থাকতে দেব। বেরো এখান থেকে। মা, আমি বলছি বেরিয়ে যা। আর তোরা দুজন বেরো এখান থেকে, বেরো। বৌমা, আমাকে ক্ষমা করে দে মা, যে আমি আমার এই খারাপ ছেলেটার সঙ্গে তোর বিয়ে দিয়েছি। আজ থেকে তুই আমার বৌমা নোস, তুই আমার মেয়ে হয়ে আমার সঙ্গে থাকবি মা। আয়।